আজকে আমি ঈদ স্পেশাল ভীষণ মজার শাহী টুকরা করে দেখাবো। কম বেশি সবাই শাহী টুকরা খেয়েছেন আর এর স্বাদ জানেন। তো আমি যেভাবে তৈরি করি এটার স্বাদ অনেক বেশি মজার হয়। আমার বাসায় তো এই শাহী টুকরা সবাই অনেক পছন্দ করে। যেহেতু সামনে ঈদ আসছে, ঈদে ঝটপট কোনো যদি ডেজার্ট বানাতে চান সেক্ষেত্রে এটা বানিয়ে নিতে পারেন। তাই চুলায় একটা প্যানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি। চুলাটা এখনও অন করিনি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ। এবারে দুইটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে এখন চুলাটাকে আমি অন করে দিব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সেই ফাঁকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর সামান্য কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাস্টার্ড পাউডারটা। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি, আপনারা ভ্যানিলা ফ্লেভারটাও ইউজ করতে পারেন। দুধে যখন বলক আসতে শুরু করবে ঠিক তখনই আমরা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিব। এবারে অনবরত নাড়তে হবে, কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার পর দেখা যায় দুধটা ঘন হতে শুরু করে আর নাড়াচাড়া বন্ধ করলে প্যানের নিচে লেগে পুড়ে যাবে। তাই এই পর্যায়ে নাড়াচাড়া করতে হবে আর ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। প্রায় 4-5 মিনিট আমি অনবরত নেড়ে চেড়ে রান্না করেছি আর আমাদের দুধের মিশ্রণটা এখানে একদম তৈরি। শাহী টুকরার জন্য আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আজকে শাহী টুকরা বানানোর জন্য আমি এখানে 4 পিস নিয়েছি হোয়াইট ব্রেড। এখন ব্রেডের চারপাশের ব্রাউন অংশটা কেটে ফেলে দিব, তারপর ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। আমি এখানে ট্রায়াঙ্গেল শেপ করেই কেটেছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। শাহী টুকরা সাধারণত ঘি দিয়ে ভাজা হয়, তবে আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। এখন আমি সুগার সিরাপ তৈরি করব, তাই একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। দুইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই শিরাটাকে ঘন করার দরকার নাই, জাস্ট বলক উঠে নিতে হবে। আমি দেখার সৌন্দর্যের জন্য কিছুটা এখানে কেওড়া জল আর হলুদ ফুড কালার দিয়েছি, তবে ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। দুইটা খুব ভালোভাবে মিশিয়ে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন আমাদের সুগার সিরাপ থেকে এরকম বলক আসবে তখন আমি এটাকে আরও 2 মিনিটের মতো ফুটাবো, তারপর নামিয়ে নিব। সেই ফাঁকে আমরা এখন ব্রেডগুলোকে ভেজে নিব। আমি আজকের ব্রেডগুলো ঘি আর তেল দুইটার সমন্বয়ে ভাজবো, তবে আপনারা চাইলে শুধুমাত্র ঘি বা শুধুমাত্র তেল দিয়েও ভাজতে পারেন। তবে ঘি দিয়ে ভাজলে এর ফ্লেভারটা দারুণ আসে। তো আমি পাউরুটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, এখন লালচে কালার করে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন বা লালচে করে ভাজতে হবে আমাদের এই ব্রেডগুলোকে। যে ব্রেডগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে সেগুলোকে আমরা তুলে নিব। তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিতে হবে যেন বাড়তি তেলটা ঝরে যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আমার ব্রেডগুলোর মধ্যে। আমি এগুলো একে একে তুলে নিব আর বাকি যে ব্রেড আছে সেগুলো সেমভাবে তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো ব্রেড এখানে ভাজা হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু ভাজার পর অনেক বেশি ক্রিস্পি থাকে, খুব ভালো লাগে খেতে। এখন আমরা শাহী টুকরাটাকে সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিব। প্রথমে আমরা সুগার সিরাপের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিব। দুই পাশে ডিপ করার পর সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ আপনাদের এটা সুগার সিরাপের মধ্যে ডিপ করার দরকার নেই, জাস্ট এপাশ ওপাশ করে 30 সেকেন্ড মতো রাখলেই হবে। তারপর সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিলেই হবে। তো আমি প্রতিটা পাশে 30 সেকেন্ডের মতো করে ডিপ করে নিচ্ছি।
সবগুলো শাহি টুকরার ব্রেডগুলোকে আমি সুগার সিরাপে ডিপ করে একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিয়েছি। এখন মিল্কের মিশ্রণটা উপর থেকে এভাবে ঢেলে দিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আরও একটু ঘন হয়ে গিয়েছে। ব্যাস আমাদের শাহি টুকরা একদম তৈরি। উপর থেকে বাদাম কুচি বা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে আপনারা এটাকে সাজিয়ে পরিবেশন করতে পারেন। যেহেতু শাহি টুকরা বানানো খুবই সহজ, তাই ঈদের দিন সকালে আপনারা এটা বানিয়ে রাখতে পারেন আর ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন গেস্ট আসলে। শাহি টুকরা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই আমি এটাকে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।